হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আর এই যে আজকে তো মহাশিবরাত্রি, তো সবাই যাও, বাবার মাথায় জল ঢালো, এনজয় করো। আর সবাই কিন্তু আমার জন্য একটু প্রার্থনা করবে, কেমন? তো চলে এসেছি। আজকে আবার একটা নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর জানো তো, আজকে একটা নতুন কিন্তু কাজ ধরেছি, তো সেখানেই যাচ্ছি। জানি না কেমন কি হবে, কারণ এখনও কথা হয়নি। সেই বাড়ির মানুষ ছিল না, কালকে ফোনে কথা হলো, ডাইরেক্টলি বললো আজকে এসে কাজ ধরতে। তো সেখানেই যাচ্ছি। সবাই একটু আশীর্বাদ করবে আমাকে, কাজটা যেন আমি ঠিক করে করতে পারি। হ্যালো বন্ধুরা, দেখো ডিউটি থেকে চলে এসেছি। বাড়ি আসিনি, ডক্টরের কাছে ছেলেকে গিয়ে ইঞ্জেকশন লাগিয়ে যে এলাম। এখন বাজে কিন্তু 11:35। সকাল দিয়ে কিছু খাইনি, কালকে উপাস ছিলাম, আর আজকেও কিছু খাইনি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর থাকতে পারলাম না। আর চায়ের নেশাটাও আরও বেশি লাগছিলো। তো দেখো কাজে থেকে মানে ইসের থেকে এখন বাড়ি এলাম, আবার যাব কাজে। 12:15 সময় বেরিয়ে যাবো, 12:10। আর মেয়ে বানিয়েছে দেখো ম্যাগি, সিমলা মরিচে আলু দিয়ে, আর এখানে ব্রেড সেকে দিয়েছে, ব্রেড দিয়ে খাচ্ছি, ভালোই লাগে কিন্তু। আর যে কালকে রাত্রে বানিয়েছিল পাস্তা, তো পাস্তা তো আমি খাই না, আমার ভালো লাগে না। ম্যাগিও খাই না, কিন্তু এখন খাচ্ছি, ভালো লাগছে আজকে। তো সবজিতে বানালে খাই না, প্লেন তো আমি খাই না, ভালো লাগে না। এবারে দেখো ছেলে ইঞ্জেকশন লাগিয়ে এসে যে শুয়ে পড়লো, আর রিমোটটা সবসময় মাথার কাছে থাকে। ঠিক আছে, দীপ আছে ওরে, দীপ চলে এসে। দীপ তো আসেনি, আসলো ভাবনা বেতন আসলো, কোনো চলে গেছে হয়তো। কালকে গেছিলাম বাজারে, এই জামাটা কিন্তু নিয়ে আসছি, বলতে ভুলে গেছি তোমাদের। আর বাজারে গেছিলাম, রাত হয়ে গেছিলো দেখে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সকালে দেখো এটা পরে কিন্তু কাজে গেছি, কারণ পরার মতো জামা প্যান্ট আছে, কিন্তু কোথায় আছে জানি না। আর এগুলো বের করেছি, সেলাই করার সময় পাচ্ছি না, ওই জন্য আমি করছি। এটা কিনে নিয়ে আসলাম, এটাই পরে গেছিলাম। আর নিয়ে এসে তারপর রাজমা আরও নিয়েছি। এই যে পপকর্ন, কালকে বেশি কিছু আনিনি। আর লং, আমার ফেভারিট জিনিস তেঁতুলের আচার, এগুলো। আর সবজি এনেছি বেশি টাকা। হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে 3:40। আর এই যে আমি রান্না করছি আলু সবজি, আর হবে আলুগুলো খারাপ ভিতরে, আর হবে সুজি, আর এখন হবে পুরি। আজকে আমাদের বাড়িতে ভাত রান্না হয়নি, কাজে থেকে আসতে দেরি হয়ে গেছে, এই যে লুচি বানাবো। আর এই যে আলু সবজি আর যে সুজি রান্না করব, ওটাই এখন খাওয়া হবে। আর যদি বেঁচে যায় রাত্রে ওটা দিয়েই খাওয়া যাবে। একটু বেশি করেই রান্না করছি, দেখা যাক। অনেকটা দেরি হয়ে গেলো, আবার কাজে যাওয়ার সময় হয়ে যাবে। এখনও চান হয়নি, সেই সকালবেলা একবার করেছি। সবজিটা চড়িয়ে দিয়ে তারপরে যাও। আর লেগে গেছে ঠান্ডা। আজকে ছাতা নিয়ে যায়নি, বৃষ্টি সকালে এত রোদ আসছিল, বৃষ্টির মতো ভিজতে ভিজতে এসেছি। স্টার নিয়ে আসলাম।
বন্ধুরা, সকালবেলা তো নতুন জামা পরে নতুন কাজের জন্য বেরিয়ে গেছিলাম। তারপরে আসার সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি। আবার ছেলেকে ডক্টর দেখিয়ে একটু নাস্তা পানি করে তারপরে আবার কিন্তু কাজের জন্য বেরিয়ে গেছি। আর এই এলাম কাজে থেকে এসে, আর কিছু রান্নাও হয়নি কারণ সকালে সময় পাইনি, খুব সকালেই চলে গেছিলাম, 7:20 বেরিয়ে গেছিলাম ওই জন্য। তো দুপুরবেলা ভাবলাম যে হয়তো 1-2টার মধ্যে চলে আসবো, তখন রান্না করবো। তো আস্তে আস্তে 3টে বেজে গেছে, বুঝতেই পারছো নতুন কাজ, ওই জন্য একটু সময় লাগে। তো যাই হোক, এখন ফটাফট করে ছেলের বায়না যে মা লুচি খাবো আর আলুর তরকারি আর সুজি রান্না করে দাও। তো ছেলের কথা ফেলতে পারলাম না, তো সঙ্গে বোনও বলছে যে ঠিক আছে তাহলে এটাই কর, আমি তো হেল্প করে দিচ্ছি। তো আমার বোনও দেখো আলু টালু কেটে কিন্তু ও বাড়ি গেল চান করার জন্য। তো ওকে বললাম তাড়াতাড়ি আয়, তুই এসে আটাটা মেখে লুচিটা বানিয়ে নিস, আমি এখান থেকে আমি যতক্ষণ সুজি আর আলু সবজিটা বানিয়ে নিচ্ছি। তো এটাই আমি করছি, আলু সবজি এই যে হয়ে গেছে, এখন কিন্তু প্রেশার লাগিয়ে দিলাম। এদিকে চড়াবো আমি সুজি। আর সুজিটা কিন্তু দেশি ঘি দিয়ে করব, আর দেশি ঘি দিয়ে সুজি খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কেমন। তো দেখো আমি সুজিটা তো সবার প্রথমে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজার পর তারপরে ঘি দেবো। আর ড্রাই ফ্রুট ছিল না জানো তো, ড্রাই ফ্রুট থাকলে উপর দিয়ে ড্রাই ফ্রুট ছিটিয়ে দিলে আরও ভালো হতো। তো দুপুরের খাবার তো আমাদের এটাই ছিল। আর সকালে দেখতেই পেলে যে ম্যাগি আর ব্রেড চা খেয়ে আবার চলে গেছিলাম কাজে। তো দেখো বৃষ্টিতে ভিজে গেছিলাম, যে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে সেটা বলার মতো কিন্তু কথা না। তারপরে ওই ভিজা জামা কাপড়ে মাথাও একটু হলেও ভিজেছে, তো ওই ভিজা জামা। দেখো বন্ধুরা, আমি কিন্তু সুজিটা ভাজছি, এদিকে আলু সবজি চড়িয়ে দিয়েছি, আর এদিকে ভাজছি সুজি। তো সুজিটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো ঘি দিয়ে দেবো। এটা এখনো খোলা হয়নি জানো তো, কারণ এটা দেশের গায়ে ঘি, এই জিনিসটা। আর এটা তো মানে এই ঘিটা ভাত দিয়ে খেতে সেরকম ভালো লাগে না, ওই জন্য এই ঘিটা আলাদা করে নিয়ে আসা হয়েছে। আর এই যে এই ঘিটা, এটা রুটি দিয়ে এবং সবজি টবজি দিয়ে এটা। তো চলো সুজিগুলো রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি কেমন। তো দেখো আজকে কিন্তু একদমই রেস্ট করতে পারিনি, কারণ এই যে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করতে করতে একেবারে কিন্তু 5:45 একদম কাটায়। তো কিছুই করার নেই, বলে তো করতেই হবে তাই না বলো। তো অত কিছু ভাবি না, কিন্তু এত কিছু করার পরেও যখন বাড়িতে শুনতে হয় না দিনের শেষে রাত্রে, যে বাড়িতে থেকে কি করো সারাদিন, সত্যি কথা বলবো ওই সময় মনে হয় কি যদি হনুমান হতো বুকটা চিরে দেখাতে পারতাম। এই যে লোকের বাড়িতে কাজ করে এসে মাস গেলে পয়সাগুলো দিই, আমি কিন্তু কোনোদিনও হিসাব নিই না। তা সত্ত্বেও বলবে তোমার টাকা আমার দরকার নেই, তোমার টাকা কি আমি নিই? তখন বলো কেমন লাগে? তাহলে তোমরাই বলো, যে এই যে আমি কাজ করি, এত টাকার কাজ করি, 2-3 বাড়ি রান্না করি, তাহলে সেই টাকাগুলো কোথায় যায়? সেই টাকাগুলো নিশ্চয়ই আমার বাবা আমার কাছে দিয়ে পাঠায় না, বা আমার কাছে থাকলেও সেগুলো নিশ্চয়ই থাকতো। তো সেগুলোরই প্রশ্ন আমার কাছে। যখন এই যে বলে না তোমাদের দাদাভাই, সত্যি আমার না বুকটা ফেটে যায়। কোনো দিন তো মান সম্মানটা আমাকে দিলই না, যে একটু স্ত্রীর মর্যাদাটা দিই, তো সেইটা দিবে না কখনো, শুধু উল্টে অপমান করবে, লাঞ্ছনা, গালাগালি, কথা শোনানো। সত্যি বলছি বন্ধুরা,
ওই সময় না মানে বুকটা ফেটে যায় যে আমি কার জন্য করছি এত পরিশ্রম। কিছু বললেই বলবে আমার জন্য রান্না করতে হবে না। আরে ঠিক আছে, তোমার জন্য রান্না করতে হবে না, বাড়িতে যে আরও 2-2টা ছেলে মেয়ে আছে তাদের রান্না কী করবে? তোমার রান্না যদি না করতে হয় বাড়িতে, তাহলে আমারও দরকার নেই, আমিও রান্নার কাজ করি, সেখানে কোনোবারই না কোনোবারই আমার ঠিক পেট চলে যাবে। সবাই বলে যে ভারতী তুমি রান্না করো, তুমি তো খাও না, তুমি তো একটু খেয়ে দেখতে পারো, কিন্তু আমি খাই না কেন জানো? যে বাড়িতে এসে সবার সঙ্গে বসে খাবো, কিন্তু তোমরা সেটা বোঝো না, আর আমি কাউকে বোঝাতেও চাই না, ব্যাস এতটুকু চাই যে সেই জন্য। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের ভান্ডারা রেডি, এই যে আলুর সবজি, পুরি গরম গরম। প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আমি খাওয়া শুরু করে দিচ্ছি। খেতে খেতে মনে পড়লো তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি, তাই দেখো শেয়ার করছি। আর এখন কিন্তু বাজে 4:35। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এই যে বনু বসে পড়েছে, আর এদিকে যে ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে। রিয়া কেমন ছিল? একটু মুখটা দিয়ে বল ভালো করে, এদিকে তাকায়। এমন ভাবে বলা হচ্ছে মনে হয় এদের জবরদস্তি বলা হচ্ছে যে কেমন হয়েছে বল। ওই তোর কেমন হচ্ছে? হাত চাটছিস তো পার্থ? ও তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। চলো আমরাও খেয়ে নিই এখন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা। যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে, কথাতেই আছে। একটু কি বেশি হয়েছে, একটা লুচি নিয়ে খাইনি। আর দেখো আমাদের জামা কাপড়গুলো ঘরে শুকছে, কারণ বাইরে আবার মেঘলা মেঘলা, পুরো মেঘ মেঘ। দুপুরে তো এত বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে ভিজে ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগে গেছে আমার। আর আমি এখনও সুজি নিইনি, কারণ আগে সবজি দিয়ে খাবো তারপরে। আর এদিকে দেখো কালকে উপোস ছিলাম, সাবুদানা ভিজিয়ে রেখেছি, সেই সাবুদানা কেউ খায়নি। এই দেখো আজকে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এই সাবুদানা দিয়ে কালকে সকালে মেয়ের ব্রেকফাস্ট করে দেবো স্কুলের জন্য। গরম গরম ফু উঠানো, মানে কি ধোয়া উঠানো লুচি। নিয়ে নে ওটা। ভালো হয়েছে সবজি।